হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ নানান ব্যঞ্জনে নিয়ে এসেছি তেল কই, মানে কই মাছের ঝাল। এখানে কই মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে 5-10 মিনিট আমি রেস্টে রেখে দেবো। ভালো করে মেখে নিচ্ছি। মেখে রেখে দিলাম। এখন আমি একটু মশলা করে নিব। মিক্সিং জারে আমি একটু মৌরি আর জিরে নিয়ে নিলাম। আর এখন এর মধ্যে আদা টুকরো করে নিয়েছি, আর শুকনো লঙ্কা 4-5টা দিয়ে এখন কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে পেস্ট করে নেব। ততক্ষণে আমি মাছগুলো ভেজে নিই। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। কাছে দূরের বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো না কেন, দেখলে প্লিজ একটু লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে আসবে, এবং আমিও তোমাদের পাশে আসবো। এভাবে মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি এবং উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দিয়ে এখন মাছগুলোকে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন এই মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন ওই কড়াইতে তেলের মধ্যেই, মাছ ভাজা তেলের মধ্যেই এখন তেজপাতা আর গরম মশলা, এলাচ, দারচিনি, লং দিয়ে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি অল্প সামান্য কালো জিরা দিয়েছিলাম। আর আচ্ছা, এখন এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। দিয়ে এখন ভেজে নিচ্ছি। পিয়ালি, তুমি অনেকদিন ধরে ব্লগ দিচ্ছ না, তোমার কি হয়েছে? তাড়াতাড়ি আসো, বহুত খারাপ লাগে তোমার জন্য। এখন এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে মশলাটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা, টমেটোটা। এখন এর মধ্যে আমি 2টো পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, বড় পেঁয়াজের। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে পেস্টটা করেছিলাম, জিরা, তারপরে আদা, শুকনো লঙ্কা, সেই পেস্টটা এখন দিয়ে দেবো। এখন আমি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে ভালো করে একটু ভেজে নেব এটা, যাতে আদা লঙ্কার গন্ধ না আসে। এখন ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি গরম জল করে রেখেছি, সেই গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। অল্প অল্প ফুটছে, এখন মাছগুলো দিয়ে দিলাম। তাহলে মাছের সাথে, ঝোলের সাথে মিলে গিয়ে ঝোলটা টেস্ট হবে। এখন কিছুক্ষণ ঢেকে দেব, যতক্ষণ ঝোলটা না ফুটবে ততক্ষণ। এখন ঢেকে দিচ্ছি। এখন ঢাকনাটা উঠিয়ে, ঝোলটা বেশ ফুটছে, এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নেব। এভাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো না কেন, প্লিজ দেখো এবং আমার পাশে এসো, এবং তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এই কামনা করি ঈশ্বরের কাছে। এই বলে আমার কই মাছের ঝালটা আমার রান্না হয়ে গেল। নমস্কার।